শুভ সকাল বন্ধুরা, শুভ সকাল, শুভ সপ্তমী সবাইকে। শুভ সকাল বন্ধুরা, শুভ সপ্তমী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই ও অভিনন্দন। এই যে আমি শাড়ির পাড় সেলাই করছি, সকাল সকাল বসে রয়েছি। অষ্টমী পুজোর অঞ্জলি দেবো এটা করে, তাই সকাল সকাল বসে গেছি পাড় সেলাই করতে। এটা মিশো থেকে কিনেছে। দেখো তো কেমন হয়েছে, সবাই বলবে। বন্ধুরা, আমি সকাল সকাল বসে গেছিলাম, এই যে হেনা গুলেছি, হেনাটা ভালো করে গুলে নিয়েছি, এটা মাথায় লাগাবো। এই হেনাটা ইউজ করি, খুব ভালো এই হেনাটা। তো আমরা ব্রেকফাস্টে খাবো পরোটা, তো সেটাই এখানে আনা হয়েছে আর আমি সেটা এখানে বেড়ে দিচ্ছি সবাইকে। এবার ব্রেকফাস্টটা করে নিই, আর দেখে আমার লোভ লাগছে আর খিদেও পেয়েছে অনেক, তো চলো খেয়ে নিই। তো আমার ব্রেকফাস্টটা আজকে ছিল খুবই টেস্টি। ব্রেকফাস্টের পর আমি এখন করব মার কাছে হেনা। মাকে হেনাটা লাগিয়ে দাও। দেখো বন্ধুরা, মা আমাকে কি সুন্দর করে হেনাটা লাগিয়ে দিচ্ছে, আর আমি একা একা লাগাতেও পারবো না, যেহেতু এটা একটু ভালোভাবে লাগাতে হবে, তো মা লাগিয়ে দিচ্ছে আমাকে। মা তেলও মাখিয়ে দেয় এরকম করেই। দেখো বন্ধুরা, আমি তরকারি তো আমার হেনাটা লাগানো হয়ে গেছে, এবার এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা মতন রেখে দেব। এই দেখো বন্ধুরা, আমার বাড়িতে টগর ফুল ফুটেছে, এইরকম অনেক টগর ফুটেছে। আর এই যে নীলকণ্ঠ ফুটেছে, জবা ফুটেছে, লক্ষ্মী জবা ফুটেছে, সব ফুটেছে। এই দেখো ওর মামামের ঝোল। আর কি রান্না করবা মা? আর এই দিয়ে পালং শাক করবো, এটা ঠাকমার ঝোল, পালং শাক করবো, আর ইয়েতে করবো কাঁকরোল ভাজা। তো মা এদিকে কাঁকরোলটাও ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আজকে লাঞ্চ মেনুতে রয়েছে পালং শাকের তরকারি আর তার সাথে রয়েছে কাঁকরোল ভাজা। সবাইকে জানাই গুড ইভিনিং। তো আমি রেডি হয়ে গেছি, আর এই যে মাও রেডি হয়ে গেছে। এটা আমার মেয়ের জন্মদিনে দিয়েছিল। কেমন লাগছে সবাই কমেন্ট করে বলো। আউটফিট সব সবুজ। আর আমাদের পাড়ার রাস্তাটায় এইরকম লাইটগুলো লাগিয়ে দিয়েছে। দেখো, এটা আমার শাশুড়ি মা। সবাই মিলে আমরা হিজুলির গ্রামে ঘুরতে যাচ্ছি। মাকেদেরকেও হিজুলির গ্রাম ঘুরিয়ে আনি। চলো তোমাদেরকে আগে প্রথমে আমাদের পাড়ার ঠাকুরটা দেখিয়ে দিই। এই দেখো, এটা হলো আমাদের পাড়ার মণ্ডপ, আর এইটা হলো আমাদের পাড়ার ঠাকুরটা। দেখো রাস্তার পাশের লাইটগুলো কি সুন্দর লাগছে, একদম গোটা রাস্তাটাকে আলো করে রেখেছে। আর এই লাইটিংটা আমার সব থেকে ভালো লেগেছে, কালারফুল, তার সাথে অনেক সুন্দর লাগছে দেখতে। তো এই রাস্তাটা দিয়েই আমরা এখন যাচ্ছি হিজুলির দিকে। আমরাই প্রথমবার হিজুলিতে ঘুরতে যাচ্ছি, তাই ভাবলাম আমাদের সাথে সাথে তোমরাও হিজুলি গ্রামের ঠাকুরটা একটু দর্শন করে নাও। আমরা চলে এসেছি প্রথম পুজো প্যান্ডেলে, এখন আমরা ঢুকছি ভেতরে। এখানকার দুর্গা প্রতিমা সত্যি অনেক 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 বড়, আমার তো দেখে জাস্ট প্রাণটা জুড়িয়ে গেল। আর এখন চলছে এখানকার সন্ধ্যা আরতি, আর নিচেও দেখো একটা ছোট্ট করে দুর্গা প্রতিমা রাখা রয়েছে। তো আমাদের সাথে সাথে তোমরাও একটুখানি সন্ধ্যা আরতিটা দেখে নাও। মায়ের সন্ধ্যা আরতি দেখা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। এখন আমরা যাচ্ছি সেকেন্ড প্যান্ডেল দেখতে। এখানকার আলোটা দেখো পুরো নীল হয়ে গেছে। এখানকার প্যান্ডেল ততটা হাইফাই হয় না, কিন্তু এখানকার ঠাকুর অনেক 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 সুন্দর। এখানকার ঠাকুরের সাজ অনেক ইউনিক, আমার তো অনেক ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো হিজুলির ঠাকুর আমাকে কমেন্ট করে জানাও সবাই। হিজুলির থেকে আসার পথে এইখানে এই ঠাকুরটা দেখলাম, এই ঠাকুরটা অনেক সুন্দর ছিল, কাটোয়া মোড়ের ঠাকুর। তারপরে আমরা চলে এসেছি একটা আইসক্রিমের দোকানে, তো এখানে মামামকে একটু আইসক্রিম কিনে দিলাম, আর আমি আর মা খাচ্ছি এখানে কোল্ড ড্রিঙ্কস। তারপরে এখানে চলে এলো চৌরাস্তায়। চৌরাস্তার ঠাকুরটাও কিন্তু অনেক 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 সুন্দর। এটা হলো আমাদের স্টেশন মার্কেটের ঠাকুর।
এখানকার ঠাকুরের সাজটা আমার সব থেকে ভালো লেগেছে, কারণ এখানকার সাজটা পুরো গোল্ডেনের মধ্যে ছিল। তারপরে এখানে নিয়ে চলে এসেছি রাতের ডিনারের জন্য খাবার কিনে। আমার জন্য এনেছি চাউমিন, আর মা খাচ্ছে একটুখানি ডিমের ডেভিল এনেছিল, আমি আর মা একটু হাফ হাফ করে খাচ্ছি। আর তারপরে বাবা আর মা এখানে খাবে মোগলাই পরোটা। সাথে আগেও শেয়ার করেছি এখানকার মোগলাই পরোটা অনেক সুন্দর খেতে, আর চাউমিনটাও ছিল অনেক ভালো খেতে। তো চলো আমরা এখন ডিনারটা কমপ্লিট করে নিই। বন্ধুরা, আমি গ্রিন টি খেতে খেতে ব্লগটা শেষ করছি। আমি অনেক বেরিয়েছি, বেড়াতে গেছি, শাশুড়ি মাকে নিয়ে বেড়াতে গেছি এবং মেয়েকে আমার হাজবেন্ড সবাই মিলে গেছিলাম। ওখানে কি হিজুলি গ্রাম আছে, ওখানে ঠাকুর দেখতে গিয়েছিলাম। দিয়ে রাতে রান্না বান্না করিনি, মানে ওখানকার আর এগ রোল এগুলো নিয়ে এসেছি। ওখানকার ঠাকুর খুব হ্যাঁ, সুন্দর, তোমরা তো ওখানকার দেখতেই পেলে। ঠাকুর ওখানে দেখতেও পেলাম, যতটুকুনি পেরেছি আপনাদের সঙ্গে ক্যামেরায় ধরে করেছি। আজকে এইটুকুনি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজো ভালো করে কাটাবেন। গুড নাইট, টাটা সবাইকে। টাটা।